জিম্বাবুয়ে ইউএস এর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না, বেশ আত্মবিশ্বাস নিয়ে এমন কথা বলেছিলেন সাকিব আল হাসান। সেই সাকিবরাই জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্র মিলে হারল টানা 3 ম্যাচ, জিম্বাবুয়ের সাথে 1, আমেরিকার সাথে 2। সিরিজ খুইয়ে সাকিব কি বলছেন, তার কথায় অটল আছেন তো? সংবাদ সম্মেলনে সাকিবের প্রশ্নের উত্তর খুব বেশি সন্তোষজনক নয়, যেন বলার জন্যই বলা। সাকিব বললেন, আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারিনি। হারের কারণ হিসেবে সাকিব দাঁড় করিয়েছে নিজেদের ভালো খেলাটা খেলতে না পারাকে। কিন্তু সামর্থ্য, বাংলাদেশ দলের কি সামর্থ্যই নাই, নাকি সবই অজুহাত? কি হলো টাইগারদের? প্রথম ম্যাচে হয়তো আমরা যা চেয়েছি তা করতে পারিনি, পরের ম্যাচেও তা হলো। আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়নি পিচ অত খারাপ ছিল, আমরা ভালো ব্যাট করিনি, আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল। যুক্তরাষ্ট্র পৌঁছে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। ম্যাচের পরদিন ছুটি কাটিয়েছেন শান্ত সাকিবরা, অথচ চাইলেই অনুশীলন করা যেত, প্রস্তুতির 16 কলা পূর্ণ করা যেত, কিন্তু তারা সেটা করেননি, প্রয়োজনই বোধ করেননি। সাকিব দোষ দেখছেন ম্যানেজমেন্ট, ক্রিকেটার দুই পক্ষেরই। আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল, ফেসিলিটি আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। একদিন প্রপার নেট সেশন হয়েছে যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে। একদিন বৃষ্টির জন্য পারিনি। এখানে 4টা মাঠ, আমরা 3টা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলো আরও বেটার হতে পারত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এই সিরিজে বাংলাদেশ দলের আর কিছুই পাওয়ার নাই, শুধুই হোয়াইট ওয়াশ এড়ানো। মুরব্বীরা বলে কাউকে ছোট করে দেখতে নাই। যুক্তরাষ্ট্রকে ছোট চোখে দেখেই বোধহয় ডুবলো বাংলাদেশ দল। আহরুষ প্রত্যয়, অলরাউন্ডার।